আজ আমি রেস্টুরেন্টের সাথে খুব সহজে বাড়িতে 2 রকম পদ্ধতিতে পনির টিক্কা বানিয়ে দেখাবো। নমস্কার, আমি পিয়ালি আর আমার চ্যানেল ভূতের রাজা দিল বরে আপনাদের স্বাগত জানাই। প্রথমে একটা বাটিতে প্রায় 400 গ্রাম মতো পনির আমি বড় বড় সাইজের কিউব করে কেটে নিয়েছি। আর তার মধ্যে নিয়েছি একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ, সেটাকেও এরকম কিউবের মতো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো। আর নিয়েছি এখানে আদা রসুনের বাটা 2 চা চামচ মতো। এবারে এই সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে সেই তেলটাকে আগে থেকে ম্যারিনেট করে রাখা পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজের উপর আস্তে করে ঢেলে দিলাম। আর দিলাম 2 চা চামচ মতো ছাতু, আপনারা চাইলে রোস্টেড বেসনও এর মধ্যে দিতে পারেন। এবার এই সবগুলোকে একসাথে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপর একটা স্টিক নিয়ে এই স্টিকের মধ্যে একে একে একটা ক্যাপসিকাম, পেঁয়াজ এবং পনির একের পর এক সুন্দরভাবে এই স্টিকটার মধ্যে সাজিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই স্টিকটা ধরে গ্যাসের মধ্যে খুব ভালো করে একটু এদিক ওদিক করে সেঁকে নেব, যাতে এই টিক্কা থেকে কাঁচা মশলার গন্ধটা চলে যায় আর সাথে ক্যাপসিকাম, পেঁয়াজ এবং পনিরটাও খুব ভালো করে রান্না হয়ে যায়। খানিকক্ষণ একটু সেঁকেই উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু বাটার। আর তারপর আবারও বেশ কিছুক্ষণ একটু সেঁকে নিলাম। তাহলেই তৈরি হয়ে গেল খুব সহজেই পনির টিক্কা। আর দ্বিতীয় পদ্ধতির জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ মতো সর্ষের তেল দিলাম। আর তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা পনির, ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো। আর তারপর এই সবগুলোকে একসাথে একটু উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে সেঁকে নিলেই তৈরি আমাদের খুব সহজেই বাড়িতে বানানো পনির টিক্কা। আজকে খুব সহজেই বাড়িতে বানানো পনির টিক্কার এই সাধারণ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আরও একটা নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।